আমার বন্ধুরা, যারা যারা এখনো ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে যে আলোচনাটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড এক অস্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। 2027 সালে রায়না আর কোহলি ছাড়া ভারত বিশ্বকাপ খেলবে। এ কি করে সম্ভব? এ কোন রাজনীতি? আজকে ভারতবর্ষের টিমে রায়না এবং কোহলি, এই যে আমাদের ভারতবর্ষের যে কোটি কোটি যে ফ্যান ফলোয়ার, তার পুরোটাই কোহলি এবং রায়নার। তা হট করে এদেরকে বাদ দেওয়ার অর্থ কি? আসল অর্থ, বোর্ড সিদ্ধান্ত চাপিয়েছে যে 2027 সালে যদি বিশ্বকাপ খেলতে হয় তবে বিজয় হাজারেতে 3টে করে ম্যাচ খেলতে হবে। এটা কি প্রশ্ন? না, বিজয় হাজারে ম্যাচে যদি বিরাট কোহলি এবং রায়না খেলে তাহলে বিজয় হাজারে ট্রফিতে গ্যালারি পরিপূর্ণ হবে, টিকিট প্রচুর বিক্রি হবে, বোর্ডের প্রচুর ফায়দা হবে, প্রচুর লাভ হবে। আর যদি এই জুটি না থাকে তবে মাঠ গ্যালারি শূন্য হয়ে যাবে, যেটা আমরা কয়েকদিন আগেই দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এত সুন্দর খেললো ভারত, কিন্তু স্টেডিয়াম ফাঁকা। কেন? না, এই জুটি নেই, জুটি নেই, এই জুটিটাই নেই, তাই স্টেডিয়াম ফাঁকা। এই কারণে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড, বিশেষ করে আমাদের যে ক্রিকেট বোর্ডের যে আগারকার, অজিত আগারকার, উনি এখন রয়েছেন নির্বাচনীতে প্রধান, ওনার টিম সিদ্ধান্ত নিয়েছেন 27 সালে যদি খেলতেই হয় বিরাট কোহলি এবং রায়নাকে, তাহলে অবশ্যই তাদের কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ন্যূনতম 3টে করে ম্যাচ খেলতে হবে। বাহ, এত বড় ক্রিকেটারদের ওপর এই রকম শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। বারে ভারতবর্ষ, বারে রাজনীতি। আজকাল খেলার মাঠেও ছাড় নেই তোমার।